টাঙ্গাইল শহরের প্রবেশপথের ২০০ মিটার সড়কটি খানাখন্দ ও গর্তে ভরপুর। এতে প্রতিনিয়ত কয়েক লাখ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, পৌরসভা কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলায় গুরুত্বপূর্ণ সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। গণপূর্ত বিভাগ বলছে, বরাদ্দ পেলেই সড়কের সংস্কার কাজের উদ্যোগ নেওয়া হবে। এই দৃশ্য টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালত চত্বরের সামনের সড়কের। ব্যস্ততম এ রাস্তায় সৃষ্টি হয়ে আছে গর্ত, বের হয়ে আছে রড। জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তা ব্যবহার করছে টাঙ্গাইলের ১২টি উপজেলা সহ বেশ কয়েকটি জেলার মানুষ। শুধু তাই নয়, এই রাস্তা ব্যবহার করে যাতায়াত করেন জেলা প্রশাসক, পৌরসভার প্রশাসক, পুলিশ সুপার ও জেলা জজ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। নতুন বাসস্ট্যান্ড এলাকার যানজটের ভোগান্তি এড়াতে জেলা সদর সড়কটি বাইপাস হিসাবে ব্যবহার হয়ে আসছে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় ছোট বড় গর্ত তৈরি হওয়ায় ঘটছে দুর্ঘটনা, ক্ষতি হচ্ছে জানমালের। এই রাস্তায় গাড়ি চালায় তো খুব মজা লাগে, মাজা ভাঙে, গাড়ি ভাঙে, খুব ভোগান্তির মধ্যে আছি। গাড়িরও অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। বৃষ্টির সময় এরকম পানি জমে যায় যে এখানে হঠাৎ করে পায়ের নিচে যে রড ঢুকে বলো, এটাও বোঝা যায় না। ভাঙাগুলো যদি একটু সমান করে দিত তাহলে মানুষজন চলতে পারতো। এখানে অনেক গাড়ি উল্টে পড়ে যায়। এই রাস্তাটা অতি শীঘ্রই মেরামত করে দেওয়ার জন্য সরকারের কাছে আমরা জোর সুপারিশ করছি। বরাদ্দ পেলেই দ্রুত কাজ করার কথা বলছে গণপূর্ত বিভাগ। কোর্টের মাঝখানে যে রাস্তাটা, ওইটা আমি করে দেবো। ওইটা এই মাসে টেন্ডার হয়ে যাবে। তো প্রায় ২০০ ফিট হবে। ওইটা বরাদ্দ হয় না, ওইটা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ওইটা ওনারা প্রস্তাবটা পাঠিয়েছেন। অন্যদিকে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি পৌর কর্তৃপক্ষ। আমি ক্যামেরার সামনে বলার আমার সুযোগ নাই। আমি তো বললাম পত্রিকার জন্য হয়, আমি বলছি আমার কোনো সমস্যা নেই। সরকারি কর্মচারী হিসেবে আমার সরকারের নির্দেশনা মানতে হবে। পৌর কর্তৃপক্ষের অবহেলায় গুরুত্বপূর্ণ অন্তত 10টি সড়কে খানাখন্দর সৃষ্টি হয়েছে, যা বৃষ্টির সময় চলাচলের অনুপযোগী হয়ে পড়বে। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল।